আসসালামু আলাইকুম। আপনাদের দেখাবো যে আমার ধানের এই চারা নেট দিয়ে ঢেকা দেওয়ার কারণে আমার কি উপকারটা হয়েছে। এই এখান দিয়ে পড়ছিল না আধাত খানেক নেট দিয়ে দিতে পারছিলাম না, তখন আর কি বাওয়াইতে পড়ে পুরা ধানে যে চিটা বানায় রয়েছে, ধান এখান থেকে জ্বালাই নেই, সবগুলাই চিটা। এই পাশ দিয়েও ছিল, এই পাশ দিয়েও 3-4 ভাগের মনে হয় 1 ভাগ আছে, সব খেয়ে ফেলছে। তো এই হলো নেটের গুণাগুণ। তো নেট দিয়ে ঢেকলে চারার কোনো সমস্যা হয় না। প্রতিদিন এই যে আমার চারা, এই প্রতিদিন নেটটা আর কি টাইনে দেওয়া লাগবে আপনার। এই নেটটা প্রতিদিন এভাবে ধরে হালকা একটু টান দিয়ে দিলে ওই ধানের কুশি আর কি নেটের মধ্যে আর কি দু একটা বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার কারণে ওটা আর কি আটকে যাবে। পরে যদি নেট টান দেন, বড় হলে আর কি ওটা উঠেও যেতে পারে চারাটা। তার কি প্রতিদিন সকালে এসে এই কাজটা করে দিলে আপনার চারার কোনো ক্ষতি হবে না, কিচ্ছু হবে না, চারার কোনো কিছু হবে না, আরও চারা আরও ভালো থাকবে। আর বাওয়ার তো পরে চারাই সব শেষ করে ফেলবে। এই হলো আমাদের নেট দেওয়ার কারণ। আমার এক এক বছর আমি 20 বিঘা ধানের চারা দিয়েছিলাম। তো এই বাওয়াইতি খাওয়ার কারণে আমার 12 বিঘা হয়েছিল। পরে 8 বিঘার মতো কিনা লাগছে। তারপরে এই তিল ছড়ানো বাদ দিয়ে আর কি নেট এনে দিছি। আরও চারা দেবো এই পাশে, এখানে দেবো আরও 30 কেজি ধানের চারা। আর এখানে বাদ রাখছি, এখানে সবচেয়ে নামিতে দেবো। নামিতে দেওয়ার কারণ হলো আমার এই চারাগুলো এখান থেকে উঠাইতে উঠাইতে সব উঠানো প্রায় শেষ হবে, লাস্টে থাকবে এইটুক। কারণ আমার গাড়ি নিয়ে তো আসে চার্জ দেওয়া লাগবে, তখন পথ থাকবে না, সবাই লাগা ফেলবে, আমারও তো লাগাই ফেলবে। এটার জন্য আর কি পথ রাখা লাগবে। তো ওইটা হলো অন্য ব্লকে চারা, তার জন্য আর কি ওটা লাস্টে দেবো। আর এই পর্যন্ত করে চার্জ দিয়ে ধান লাগাই ফেলবো। এখানে আবার দানা চালানোরও পরিকল্পনা আছে, যে পেঁয়াজের দানা চালানোর জন্য। তাই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।